ইসরায়েল গাজা সিটিতে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক ধাপ শুরু করেছে। এতে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ ও আর্টিলারি হামলা চালানো হয়। হামলার ফলে গাজা সিটি থেকে শত শত বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র পালিয়ে যাচ্ছেন। ২১শে আগস্ট গাজা সিটিতে ইসরায়েলি হামলার পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। গাজার স্থানীয় কর্মকর্তাদের মতে ২০শে আগস্ট থেকে শুরু হওয়া এই আক্রমণে ইসরায়েলি সেনারা শহরের উপকণ্ঠে ঘাঁটি স্থাপন করেছে। বর্তমানে তারা জৈতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। গাজা সিটিতে প্রায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করেন, যারা বর্তমানে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, গাজা সিটিতে এই অভিযান যুদ্ধের প্রথম ধাপ। সেনাবাহিনী জৈতুন ও জাবালিয়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যে প্রবেশ করেছে। এদিকে জৈতুন ও সাবরা পাড়ার শত শত বাসিন্দা শহরের উত্তর পশ্চিম দিকে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি করে বলেন, এই আক্রমণ অবশ্যম্ভাবীভাবে ব্যাপক মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে। গাজা সিটি দখল নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী ৬০,০০০ রিজার্ভ সেনাকে তলব করেছে। পাশাপাশি আরও ২০,০০০ সেনার দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। এই অভিযানে ৫টি সামরিক ডিভিশন অংশ নিচ্ছে। এদিকে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর মধ্যে টানাপোড়েন বাড়ছে। সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ৫টি ইউরোপীয় দেশ: ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, মাল্টা এবং অস্ট্রেলিয়া। এতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক উদ্বেগ আরও বেড়েছে। শাহিদা রুবি, মাই টিভি।